রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, তোমাদের মধ্যে লাস্ট বাক্যে বললেন, তোমাদের মধ্য থেকে যে বড় তাদেরকে তোমরা কি বানাইবা? ইমাম বানাইবা। কি বানাইবা? ইমাম বানাইবা। তো যখন এক হাদিস থেকে যখন পুরুষ এবং মহিলার নামাজ একই হুকুমে রাখতেছেন আপনারা, ঠিক তেমনি ভাবে একই হাদিস থেকে আপনাদের রাসূল যেহেতু বলছে তোমাদের মধ্যে যে ব্যক্তি বেশি বড় তাকে তোমরা ইমাম নিয়োগ করবা, ইমাম বানাইবা। তো তোমাদের মধ্যে বড় তো দাদি এবং নানি, দাদি এবং কি নানি। তাদের একজনকে বলবেন মুয়াজ্জিনি করার জন্য, আরেকজনকে বলবেন ইমামতি করার জন্য। যখন আমরা এই কথাটা বলি তখন এবার বলে না না না, নামাজের ক্ষেত্রে, আজানের ক্ষেত্রে এবং ইমামতির ক্ষেত্রে মহিলা নামাজ পড়াইতে পারবে না, মুয়াজ্জিনি করতে পারবে না। কেন পারবে না ভাই? হাদিস তো একই। হাদিস তো কি বুঝেন? হাদিসটা কি একই নয়? এক হাদিস থেকে যদি মহিলা পুরুষ নামাজের একই হুকুমে আপনারা সাবেত করেন, তো একই হাদিস থেকে আপনারা আপনাদের দাদি এবং নানিদেরকে আপনারা ইমাম বানান, মুয়াজ্জিন বানান। কথা বুঝতে? মহিলার নামাজ এবং পুরুষের নামাজ একই বুঝাতে চায়। হাদিসটি হলো এই, আনাবি সুলাইমানা ক্বালা আনাবি সুলাইমান মালিক ইবনুল হুওয়াইরিস قال أتينا النبي صلى الله عليه وسلم ونحن شبابة متقاربون فأقمنا عنده 20 ليلة فظن أن اشتقنا أهلنا وسألنا عمن تركنا في أهلنا فأخبرناه وكان رفيقا رحيما فقال ارجعوا إلى أهليكم فعلموهم ومروهم وصلوا كما رأيتموني أصلي وإذا حضرت الصلاة فليؤذن لكم أحدكم ثم ليؤمكم أكبركم। হাদিসটি হলো এটা, আবু সুলাইমান মালিক ইবনে হুওয়াইরিস থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা আতাইনা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন গিয়েছিলাম। ওয়া নাহনু শাবাবাতুম মুতাকারিবুনা, প্রত্যেকে এদিকে খেয়াল করি। ওয়া নাহনু শাবাবাতুম মুতাকারিবুনা, আমরা প্রত্যেকেই ছিলাম সমবয়সীর যুবক। সমবয়সীর কি? যুবক। খেয়াল করেন, হাদিসটার দিকে খেয়াল করেন। এখানে একথা বলা হয় নাই যে এখানে মহিলাও ছিল। বলতেছে ওয়া নাহনু শাবাবাতুম মুতাকারিবুনা, আমরা সবাই ছিলাম সমবয়সের কি? যুবক। ফাআকামনা ইনদাহু 20 লাইলাতান, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 20 দিন ছিলাম। কতদিন ছিলাম? 20 দিন ছিলাম। কে বলতেছেন? আবু সুলাইমান মালিক ইবনে হুওয়াইরিস। তিনি বলতেছেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার গিয়েছিলাম সমবয়সীর যুবক আমরা। ফাআকামনা ইনদাহু 20 লাইলাতান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা ছিলাম 20 দিন। কতদিন? 20 দিন। তারপরে বলেন, ফাযান্না আন্নাশতাকনা আহলানা ওয়া সাআলানা আম্মান তারাকনা ফি আহলিনা ফাআখবারনাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন আমরা যে বাড়িতে আমাদের ভাই বোন মা বাবাকে রেখে এসেছিলাম, তিনি আমাদের এই মা বাবা ভাই বোনদের ব্যাপারে খবর নিলেন। কি নিলেন? খবর নিলেন। এবং কি চিন্তা করলেন এরা যে 20 দিন এখানে আমার কাছে আসে, আমরা যে চিন্তা করতেছিলাম বাড়িতে যাওয়ার জন্য বেকারার হয়ে আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতে পারলেন? তো তিনি আমাদের খোঁজ খবর নিলেন, আমাদের মা বাবার আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিলেন। ওয়াকানা রফিকান রহিমা, তিনি ছিলেন কমল হৃদয়ের মানুষ, দয়ালু। কি? দয়ালু ছিলেন।
কে বলতেছেন? আবু সুলাইমান মালিক ইবনে হুয়াইরিস তিনি বলতেছেন যে তিনি কমল হৃদয়ের অধিকারী ছিলেন, অত্যন্ত কি দয়ালু ছিলেন। ফাকালা ইরজিউ ইলা আহলিকুম, তারপরে আমাদেরকে বলতেছে যে ফাকালা ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের আহলে বাইতদের কাছে, তোমরা তোমাদের গ্রামে, তোমাদের এলাকায়, তোমাদের বাড়িতে তোমরা কি চলে যাও, তোমাদের বাড়িতে কি তোমরা চলে যাও। ফাআল্লিমুহুম ওয়ামুরুহুম, ফাআল্লিমুহুম ওয়ামুরুহুম ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এলাকায় গিয়ে তোমরা কি করবা? তাদেরকে ইলম শিক্ষা দাও, তোমাদের ছেলে সন্তান, আত্মীয় স্বজন, মা বাবা যারা আছে এদেরকে কোরআন হাদিসের তালিম দাও, নামাজ শিক্ষা দাও। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি, আর আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো ঠিক আমার মতো করি তোমরা নামাজ পড়ো। ওয়া ইদা হাদরাতিস সালাতু, আর যখন সলাতের সময় হবে, নামাজের সময় হবে, ফালিউআদ্দিন লাকুম আহাদুকুম, তোমাদের মধ্য থেকে একজনকে আজান দেওয়ার জন্য বলবা। কি দেওয়ার জন্য বলবা? আজান দেওয়ার জন্য বলবা। সুম্মা লিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্য থেকে যে বেশি বড় তাকে ইমাম বানাই দিবা। তাকে কি বানাই দিবা? ইমাম বানাই দিবা। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আবু সুলাইমান মালিক ইবনে হুয়াইরিস বলেন, আমরা সমবয়সীর যুবক ছিলাম, আমরা সমবয়সীর কি ছিলাম? যুবক ছিলাম। রাসূল আমাদেরকে বলতেছেন, আমরা 20 দিন ছিলাম, রাসূল আমাদের প্রত্যেকদেরকে বলতেছে তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও, তোমাদের ছেলে সন্তান, ভাই বোন যারা আছে, মা বাবা যারা আছে তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দাও, কোরআন হাদিসের তালিম দাও, কোরআন হাদিসের শিক্ষা দাও, কোরআন হাদিসের কি দাও? তালিম দাও। তোমাদের মধ্যে যে বড় তাকে তোমরা ইমাম বানিয়ে দিবে, একজন আজান দিবে আর একজন ইমামতি করবে, তোমাদের মধ্যে যে বড় তাকে কি করাবে? ইমামতি বানাই দিবে। এখানে আবু সুলাইমান মালিক ইবনে হুয়াইরিস তিনি নিজে বলতেছেন, এখানে আমরা সবাই ছিলাম সমবয়সীর কি যুবক। এখানে কি একজনও কি মহিলা আছে? এখানে কি একজনও কি মহিলা আছে? একজনও মহিলা কি নাই। তারা এই হাদিসটা হলো প্রায় আধা পৃষ্ঠার মতো, তারা পুরা হাদিস উপস্থাপন না করে শুধু বলে ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বলছেন যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক একই নিয়মে তোমরা নামাজ পড়ো, কিন্তু তার আগের কথা পরের কথা তারা বলে না। তারা কি বলে না। এখন তাদেরকে যখন আমরা বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে যে পুরুষদের কথা বলছেন, মহিলাদের কথা বলে নয়, তারা বলে কি কয় তোমরা শব্দর দ্বারা মহিলা এবং পুরুষ একই হুকুমে, মহিলা এবং পুরুষ একই হুকুমে। তাদের ফতুয়া অনুসারে আমাদের ফতুয়া যে তোমরা শব্দর দ্বারা যদি হয় পুরুষ এবং মহিলার নামাজ একই হুকুমে একই নিয়মে পড়তে হয়, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে তোমাদের মধ্য থেকে যে বড় তাকে ইমাম বানানোর জন্য, তাকে কি বানানোর জন্য? ইমাম বানানোর জন্য। তো যখন আমরা বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, তোমাদের মধ্যে লাস্ট বাক্যে বললেন তোমাদের মধ্য থেকে যে বড় তাদেরকে তোমরা কি বানাইবা? ইমাম বানাইবা। কি বানাইবা? ইমাম বানাইবা। তো যখন এক হাদিস থেকে যখন পুরুষ এবং মহিলার নামাজ একই হুকুমে রাখতেছেন আপনারা, ঠিক তেমনিভাবে একই হাদিস থেকে আপনাদের রাসূল যেহেতু বলছে তোমাদের মধ্যে যে ব্যক্তি বেশি বড় তাকে তোমরা ইমাম নিয়োগ করবা, ইমাম বানাইবা। তো তোমাদের মধ্যে বড় তো দাদি এবং নানি, দাদি এবং কি নানি, তাদের একজনকে বলবেন মুয়াজ্জিনি করার জন্য, আরেকজনকে বলবেন ইমামতি করার জন্য। যখন আমরা এই কথাটা বলি তখন এবার বলে না না না, নামাজের ক্ষেত্রে, আজানের ক্ষেত্রে এবং ইমামতির ক্ষেত্রে মহিলা নামাজ পড়াইতে পারবে না, মুয়াজ্জিনি করতে পারবে না। কেন পারবে না ভাই? হাদিস তো একই,
হাদিস তো কি বুঝেন, হাদিসটা কি একই নয়। এক হাদিস থেকে যদি মহিলা পুরুষ নামাজের একই হুকুমে আপনারা সাবেত করেন, তো একই হাদিস থেকে আপনারা আপনাদের দাদি এবং নানিদেরকে আপনারা ইমাম বানান, মুয়াজ্জিন বানান। কথা বুঝতে পারছেন? এইভাবে তারা হাদিসের অংশ দিয়ে আমাদের মা এবং বোনদেরকে বিভ্রান্ত করতেছে। কি করতেছে? বিভ্রান্ত করতেছে। এখন আসুন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে যদি জিজ্ঞাসা করা হয় পুরুষের নামাজ এবং মহিলার নামাজ একরকম, সে বলবে একরকম। মুজাফর বিন মহসিনকে যদি জিজ্ঞাসা করা হয় পুরুষের নামাজ মহিলার নামাজ কি একই রকম, সে বলবে একই রকম। মুজাফর বিন মহসিন মতিউর রহমান মাদারিকে যদি জিজ্ঞাসা করা হয় পুরুষের নামাজ মহিলার নামাজ কি একই রকম, একই পদ্ধতিতে পড়বে, সে বলবে একই রকম। ব্রাদার রাহুল বাংলা মুফতি সাহেব, তাকে যদি জিজ্ঞাসা করা হয় পুরুষের নামাজ এবং মহিলার নামাজ কি একই রকম, সে বলবে একই রকম। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফে বলে মহিলার নামাজ পুরুষের নামাজ একই রকম, মুজাফর